বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তুই তাহলে এ বাড়িতে থাকবি না তো? কেন রে ভালো দিদি, তোদের মতো আদব কায়দা না শিখলে বুঝে আমাকে এখানে থাকতে দিবি না? তুই যখন আমাকে বিয়ে করেছিলি তখন জানতিস আমি কে, আমি কেমন? তোরা সকলে আমার আদব কায়দাটাই দেখলি, আমার মনটা কেউ দেখলি না। আমি তো তোমার বর। এটা টি ব্যাগ। ব্যাগ? এই কয়টুকু ব্যাগ? এই এই হাত দেবে না, হাত দেবে না, রাখো ওটাকে নিচে রাখো। এটা হচ্ছে সুগার কিউব। কিউব কিউব সুগার কিউব, চিনি। নাও একটা এখান থেকে। নে। আর এটা এটা হচ্ছে টি স্পুন, এটা দিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, ভুলে গেছে। এবার টি ব্যাগটা নে, নিয়ে এটার মধ্যে ডোবা। হ্যাঁ ডোবা ডোবা। আচ্ছা হ্যাঁ এরকম করলে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, রাখ এবার। হ্যাঁ ভগবান, চায় নাকি কেথায় আগুন? ওর দ্বারা হবে না, অশিক্ষিত। কেথায় আগুন কি বলছো এটা তুমি? এই ওটা ক্যাথা নয়, বলো কাঁথা। কাঁথা জন্ম থেকে আমি ক্যাথা কাথা বলে এলাম, এখন আমাকে কাথা শেখাচ্ছে। নিজে তো ইংরেজি বলিস ফাটর ফাটর করে, আবার বাংলা ভাষা আবার পণ্ডিত লিখা। বাংলা ভাষা ঠিকানে বসে আছে। এই তুমি বড়দা ভাইয়ের সাথে একটু ঠিক করে কথা বলতে পারো না? এই চুপ করে থাক বলে দিলাম। আরে বেজো বেতনি, তুই তো কোনো কথাই বলবি না বলে দিলাম। বেজো বেতনি? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ঠিক বলেছি, তুই বেজো বেতনি বেজো বেতনি বেজো বেতনি বেজো বেতনি। হয় না। চুপ। এই আর শোন, তুই যদি বেশি কথা বলেছিস শ্রী, তোর নামটা বলে দেবো। হ্যাঁ না না থাক, হ্যাঁ তুমি যা খুশি তাই করো, যা ইচ্ছে তাই করো, আমার কি। এবার বলতে এসেছো বাবা, আমি আমার মতো করে চা খাবো। আস্তে আমায় বল, আমি দিচ্ছি। বল বল কি? দুধ দে দুধ দে। হ্যাঁ দিলাম। এই 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 এত দুধ দিচ্ছ কেন? হ্যাঁ চুপ, আমাকে আমার মতো চা খেতে দে তো। আমি দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি, হাত ছড়া। ক চামচ দেবো? দাঁড়া দে। এই মুঠো মুঠো চিনি দিচ্ছ কেন তুমি? হ্যাঁ এবার এই ব্যাগটা ডুবিয়ে দিচ্ছি। হ্যাঁ আস্তে 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 আস্তে, ঠিক আছে। হ্যাঁ হয়েছে হয়েছে। এই একটু এলাচ দিবি? কেন এলাচ দেওয়ার কি হবে? এলাচ বেটে ঘুটে ঘুটে খাবো, বুঝলি? আমাদের গ্রামের মিছরাটির দোকানে চায়ে এলাচ দেয়, হেব্বি খেতে লাগে। তা বলে এত চিনি? এই তোর তো দেখছি খুব কথা বেড়েছে, তোর পেটে পেটে এত হিংসে, হিংসে করে কথা করে এতটুকু চিনি নিয়েছে তার জন্য একেবারে এরকম করছিস? হিংসা একেবারে মুখ জ্বলে যাচ্ছে। কঞ্জুস ভাগে কাটকে। ভগবান, আমি নাকি ওকে ম্যানেজ শেখাবো পুপু? আমি কি ওকে ম্যানেজ শেখাবো বলতো? আমি পিসুমণিকে বলেছি আমি 1 মাসের মধ্যে ওকে নাকি শিখিয়ে পড়িয়ে, পড়াশুনো শিখিয়ে, ইংরেজি শিখিয়ে ওকে আমি পিসুমণির সামনে নাকি প্লেস করব। প্লেস? এই প্লেসটা কি? প্লেস নয়, প্লেস করবে। লেস করবে। লেস না, প্লেস। নুপুর, কি করে তুমি ওকে টলারেট করছো? হ্যাঁ কি করে? হাউ ক্যান ইউ টলারেট হার? তুমি নুপুর প্লিজ আমার দোহাই তোমার, তুমি অন্তত শান্ত থাকো, চুপ করো। আচ্ছা আচ্ছা বড়দা ভাই তুই দাঁড়া না, আমি একটু ট্রাই করি, ওকে একটু সুযোগ দে না। এই যে শোন, এরকম ভাবে না চা খেতে নেই, আর এরকম ভাবে স্ন্যাক্সও খেতে নেই। সানা কি
এই স্ন্যাকটা আবার কি খাবার? স্ন্যাক্স মানে হচ্ছে স্ন্যাক্স হচ্ছে এই নুপুরদি স্ন্যাক্সের বাংলা কি গো? আমি জানি না, আমি সত্যি জানি না স্ন্যাক্সের বাংলা কি হয়। কি করে জানবো বলতো? এই তো তুই স্ন্যাক্সের বাংলা মানে জানিস? আমি তাহলে বরং বাংলা অভিধানটা দেখে আসি। স্ন্যাক্সের বাংলা মানে কি? আমি যাই। হ্যাঁ, ইয়ার কি মারা হচ্ছে? সে কিছু একটা হবে, যাই হোক এইভাবে না খাবার খেতে নেই। সবকিছুর একটা নিয়ম আছে তো, প্রপারলি খাবার খেতে হয়, ঠিক আছে? বাবা একটুখানি তো খাবি, একটু চিবাবি, তারপর থেকে সেই মাঠে ঘাটে বসে পড়বি। তার জন্য আবার এত ঝামেলি করার কি আছে? হ্যাঁ, মানেটা কি? এই কি আজে বাজে কথা বলছো তুমি? কি যাতা কথা বলে যাচ্ছে? হ্যাঁ, শুভ্রমে একেবারে সামনে ভাসুর ঠাকুর দেও সবাই বসে আছে, উনি কিনা অসভ্যের মতো কথাবার্তা বলে যাচ্ছে। এই অসভ্য বলছিস কেন? হ্যাঁ, কি অসভ্যতা আমি করেছি? আমি ঠিক কথা বলেছি। খাবার টাবার খেয়ে তো মাঠে ঘাটে গিয়ে বসে পড়বি। ও তোরা তো আবার মাঠে ঘাটে যাবি না, তোরা তো আবার ফাঁসরুমে যাবি। একটুখানি শান্তি মতো খাবো, লঙ্কা দিয়ে নুন দিয়ে চটকে করে ছেটে বুটে খাবো, তা না যত সব ঢং করে খাচ্ছে। খেতে পারবো না আমি অত ঢং করে। এই তুই তাহলে এ বাড়িতে থাকবি না তো? থাকবি না বল? কেন রে ভালো দিদি, তোদের মতো আদব কায়দা না শিখলে বুঝে আমাকে এখানে থাকতে দিবি না? তোদের সবার মতো যদি আমি পড়াশোনা না করি তাহলে বুঝে আমি এখানে থাকতে পারবো না? তোদের মতো যদি এরকম সুন্দর সুন্দর পোশাক না পরি তাহলে আমাকে থাকতে দিবি না বল? তোদের মতো এরকম ভালোবাসায় যদি কথা না বলি, আদব কায়দা না শিখি, তাহলে আমাকে থাকতে দিবি না বল? এবার ডাক্তার, তুই যখন আমাকে বিয়ে করেছিলি তখন জানতিস আমি কে, আমি কেমন? জানতিস বাজে ডাক্তার? বল না, চুপ করে আছিস কেন বল? তাহলে আমাকে এখন এই এত আদব কায়দা শেখানোর কি হয়েছে রে? কি হয়েছে বল? আমি কি এতটাই জঙ্গলি যে আমি তোদের বাড়িতে একটু মানাই না? ঠিক তাই, তোমাকে আমাদের পরিবারের সাথে মানায় না। আর কিছু বলবে তুমি? না, আর কিছু বলার নেই, আর কিছু বলারই নেই। তোরা সকলে আমার আদব কায়দাটাই দেখলি, আমার মনটাকেও দেখলি না। হ্যাঁ বাজে ডাক্তার, আমি না এসব কিছু বুঝি না রে, আমি এসব কিচ্ছু জানি না। আমি সবকিছু হারিয়ে তোকে পেয়েছি, তুই না আমাকে ছেড়ে দিস না, আমাকে ছেড়ে দিস না। আমাদের গ্রামে কোনো বর যদি তার বউকে ছেড়ে দেয় না, তাকে খারাপ বলে। খারাপ, ছেড়ে দিস না। কি ব্যাপার কি? হ্যাঁ, তুমি কি ভেবেছো কি নিজেকে? এত বড় বড় কথা বললে এইটুকু একটা মেয়ে, দু আঙুলের মতন পুচকে একটা মেয়ে, তার এত কথা কিসের? হ্যাঁ, ছিচ কাঁদুনে কথা করে একে তো সবার মাথা ব্যথা করে দিচ্ছ।
তারপরে আবার ছিচকাদুরি বানা হচ্ছে কাটতে এসে। কি করেছি আমি? কি করেছি? তোদের বাড়িতে একটা কোণা থাকতে চেয়েছিলাম। কখনো চালের ভাত খেতাম আমি, কখনো চালের ভাত খেতাম। ওটো নয় কৌটো। বেশ করেছি, কোটো বলেছি, আবারও বলবো। কখনো চালের ভাত খেতাম, কতটুকু মাছ খেতাম, কতটুকু সবজি খেতাম। সারাদিন আমাকে তাড়ানোর মতলব করছিস, তাই না? কেন বিয়ে করেছিলি তাহলে আমাকে? কেন করেছিলি? বিয়ে নয় বিয়ে, বিয়ে 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 বিয়ে। শান্তি হয়েছে, শান্তি। 3 বার নয় 1 বার। আমি যদি 3 বার বলি তাহলে ক্ষতি কি আছে? তুমি সবসময় এরকম কেন বলো তো? হ্যাঁ, একটা কাজও কি ঠিক করে শিখতে পারো না? পিসিমণিকে অত্যাচার করে যাচ্ছ। কি অত্যাচার করেছি আমি? তুমি ওনাকে মুটি বলেছো। তো মুটিকে মুটি বলবো না তো কি বলবো? হ্যাঁ, তোরও তো এত বড় একটা বুড়ি আছে, আমিও তো তোকে বুড়িয়ালা বলি। কোথায়? তুই তো আমার উপর রাগ করিস না। আমি তো তোমার বর। কি বললি? আমি তোমার বর। আবার বল, আমি তোমার বর। আবার বল। তোমার বর। হাসছো কেন? তার মানে তুইও মানিস বল যে তুই আমার বর? হ্যাঁ। এবার যে রাখতে আমি কে হই রে তোর? বল না, বল না, আমি তোর কে হই? কেন দুষ্টুমি হচ্ছে? বল না, বল না, বাজে রাখতে। বউ। তার মানে তুই বর, আমি বউ। বাজে ডাক্তার, কি? আমার দিকে তাকা। কেন? তুই আমার দিকে তাকালে না আমার বুকের ভেতরটা কেমন হয়? কি হয়? দেখ বাইরে কি হচ্ছে। বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা যখন মাটির উপরে পড়ছে সেই আওয়াজটা তুই শুনতে পাচ্ছিস? না। আমি না তো, আমার বুকে যে ধুকপুক শব্দ হচ্ছে, আমার বুকের শব্দটা তুই শুনতে পাচ্ছিস? না, পাচ্ছি না। তাহলে তাহলে কি? তুই বৃষ্টির আওয়াজও শুনতে পাচ্ছিস না? আমার বুকের ভেতরে যে ধুকপুক করছে সেটাও শুনতে পাচ্ছিস না? এবার যে ডাক্তার, তোর দিকে তাকালে না আমার বুকের ভেতরটা যেন না কেমন একটা হয়, কেমন দুর্মুর করে ওঠে। কি হয়? মনে হয় তোকে আঁকড়ে ধরি। আমার না খুব বাজে ভয় করে রে বল, খুব ভয় করে। মনে আঁকড়ে ধরি আর কোনোদিনও যেন তোকে না ছাড়ি। আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না বাজে ডাক্তার। জানিস তো আমাদের গ্রামে যখন বৃষ্টি পড়তো, এরকম ভাঁজ পড়তো, আমার মাকে না আমি ঠিক এইভাবে আঁকড়ে ধরতাম। আর মাকে বলতাম, ও মা, আমাকে না তুমি কোনোদিন ছাড়বে না, আমাকে এরকম আঁকড়ে ধরে রাখবে। একবার আঁকড়ে ধরতে পারিনি আর আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছিল। একদিন বৃষ্টির রাতে আমার বাবা, আমার মা আর আমাকে ছেড়ে না কোথাও একটা পালিয়ে গেছিল। আমার মা সারা গ্রাম খুঁজেছে, সারা গ্রাম খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও আমার বাবাকে খুঁজে পাইনি। আমার মাকে দেখেছি সারা রাত ধরে আমার বাবাকে বৃষ্টির মধ্যে খুঁজতে, চেঁচিয়ে ডাকতে, ওগো তুমি শুনতে পাচ্ছ? কোথায় তুমি? শুনতে পাচ্ছ আমার কথা? কিন্তু আমার বাবাকে কোথাও পাইনি। আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছিল।
কোনোদিন ফিরে আসেনি। সেদিন দেখেছিলাম আমার মা ওর বৃষ্টিতে ভিজে কাদা মাটি সারা গায়ে মেখে যখন আমার কাছে এসেছিলাম, তখন বুঝতে পারিনি আমার মা আমার মাটি নাকি মাটি আমার মা। সারাটা গায়ে মাটি কাদা বৃষ্টি সবকিছু মেখে না একেবারে সারা গায়ে মাখামাখি হয়ে গেছিল। সেদিন বুঝতে পেরেছি আমার মা আমার বাবাকে কত ভালোবাসে। ডাক্তার, আমি যদি সারা গায়ে মাটি মেখে বৃষ্টিতে ভিজে তোর সামনে এসে দাঁড়াই, তুই আমায় ভালোবাসবি? তুমি ভালোবাসার মানে বোঝো? বুঝি তো। ভালো দিদি আমাকে বলেছে। কি বলেছে? বরকে সবসময় জড়িয়ে ধরতে হয়, আঁকড়ে ধরে থাকতে হয়, যাতে মাঝখানে কোনো ফাঁক না থাকে। আর যদি মাঝখানে ফাঁক থাকে তাহলে অন্য কেউ ঢুকে পড়বে। ঠিক যেমন আমার বাবা আর মার মাঝখানে অন্য কেউ ঢুকে পড়েছিল। এবার যে ডাক্তার, তোর আর আমার মাঝখানে কেউ নেই তো? কে থাকবে? ভালো দিদি। কি আজে বাজে কথা বলছো? বোকা। তুই ভালো দিদিকে ভালোবাসিস না? কি হলো বল না, বল না তুই ভালো দিদিকে ভালোবাসিস না? চুপ করে আছিস কেন? বল না বাজার রাখতে তুই ভালো দিদিকে ভালোবাসিস কিনা? জানি না, তবে এইটুকু জানি যে তোমার মাথায় ক্র্যাক আছে। কি আছে? ক্যারাক? ক্র্যাক নয়, তুমি মাথা মোটা। কে কাকে মাথা মোটা বলছে? আরে মাথা মোটা তো তুই রে। কেন? আরে তুই তো মেয়ে ছেলের মনই বুঝিস না। এই কথাটা মেয়ে ছেলেদের নয়, মেয়ের হবে। আচ্ছা বাবা, মেয়ে তোর কথা মতোই মেয়ে। তুই তো মেয়েদের মন বুঝিস না, আমি তো ছেলেদের মন বুঝি, বুঝলি? তুমি ছেলেদের মন বোঝো? আচ্ছা, আমার মনে কি হচ্ছে তুমি জানো? তুই ছেলে না? কি? তুই তো বুড়ো বুড়ো বর কথা। এই এই ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, টুপিট কথা করে একটা। আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। মেয়েটা গান গাইছে না? বর্দা ভাই কি তাহলে নিজেকে প্রেমের জালে জড়িয়ে ফেললো? ওই মেয়েটার ভালোবাসায় কাত হয়ে গেল? না, ওই মেয়ে ভালোবাসতে জানে না। ও যেটাই করছে সেটা নিছক গানের অছিলায় করছে। ও ভালোবাসতে পারে না, আর পারবেও না। আর তাছাড়াও বর্দা ভাই শুধুমাত্র নুপুর দিকে ভালোবাসে, আর কাউকে নয়। যত